এই যে আমরা নিয়ে আসছি 2 লিটার তেল, এই যে মুড়ি। আসসালামু আলাইকুম। একেবারেই আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে রমজান। রমজানের বাজার বলে কথা। আমরা বরাবর যে কাজটা আমরা করে যাচ্ছি, যে প্রবাসী রশিদ ভাইয়ের যে চালের বস্তা, চালের বস্তাটা আমরা দিই। এই চালের বস্তাটা আমরা তো নিয়ে আসছি, আরো আমাদের সাথে আরো আনুষঙ্গিক অনেক বাজার এই রমজানের উপলক্ষে। যে পরিবার দেখুন, যে ইতিপূর্বে আমরা ছিলাম এই পরিবারে, যে তাদের বাজার করে খাওয়ার মতো পরিবেশ তাদের নাই, অথচ তারা খাওয়ার অভাবে অনাহারে অধ্যরে থাকে। সেই পরিবারেই আমরা ছুটে এসেছি। কি নিয়ে এসেছি আজ আমাদের সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে থাকুন, দেখুন কি কি নিয়ে আমরা সেই বাড়িতে যাচ্ছি। আমরা আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি, চালের বস্তা আমার কাঁধে আছে, আসুন আমরা আমাদের সাথে। চলে আসছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মধু, তুমি একটু সরে বসো, এখানে একটু আমরা এগুলো রাখি। একটু সরে বসো, সরে বসো, একটু সরে বসো। কেমন আছেন আপনি? না ভাই, ভালো নেই, খুব কষ্ট জীবনে আমার, সুখ শান্তি নেই, দূরচোখে অন্ধ, কাজকাম করতে পারি নে, সংসারে বড় খুবই অভাব। আসলে সংসারে অভাব তো থাকতেই পারে, কারণ দুটো চোখ হারিয়ে ফেলে কি সংসারে কি সুখে থাকা যায়? না, সুখী নেই বলতে আছে, যখন চোখের কথা মনে পড়ে খুব দুঃখ লাগে, কষ্টে বুকটা ফেটে যায়। তো সবাই দেখতে পারে, আমি দেখতে পারি নে, একা একা ঘরের মধ্যে বসে কান্দি। আসলে খুবই কষ্টের জীবন এদের। এদের এই কষ্টের জীবনের কিছুটা ভাগাভাগি করে নিচ্ছে আমাদের এই বিচিত্রা মিডিয়ার মাধ্যমে, আমার এই মাধ্যমে। রশিদ ভাই, কাতার প্রবাসী রশিদ ভাই। আমরা কিন্তু যেটা বলেছি আপনাদের সাথে, যে আমরা কোন বাড়িতে যাচ্ছি, দেখুন এই সমস্ত সব বাজার সদাই আমরা আপনাদেরকে সবই দেখাবো। তো আমরা একটু কথা বলে আছেন আপনি। আমরা বেশি ভালো নেই, আমাদের সংসারে খুব অভাব। আমার দুটো ছেলে নিয়ে আমি লেখাপড়া শেখাতে পারছি না, প্রাইভেট পড়াতে পারছি না। এখন এই যে রশিদ ভাই যে প্রতি মাসে যে 1 বস্তা করে চাউল দিচ্ছে, এই চাউলের চিন্তা কি আপনাদের আর করতে না, হচ্ছে? ওই ভাই আমাদের খুব উপকার করছে, আল্লাহ যেন তার ভালো রাখে, তার যেন সুস্থ রাখে, সে যেন সুস্থ থাকে ওখানে, আল্লাহ তার যেন অনেক হায়াত দেয়। তার বাপটা মরে গিয়েছে, আল্লাহ যেন তার জান্নাতবাসী করে, তার বাপটা যেন আল্লাহ ভালো রাখে। আলহামদুলিল্লাহ। এই তো হচ্ছে কথা, মানুষের দোয়াই আল্লাহ দরবারে পৌঁছয়। আর সেই ভাই আমাদের খুবই উপকার করছে। আমাদের ঘরে চাল থাকে না, ওই ভাই চাইলে আমরা খাই, আমার দুটো ছেলে খাই, আমরা সবাই ওই ভাই চাল খেয়ে দিন কাটাচ্ছি। আল্লাহ যেন সেই ভাইয়ের খুব ভালো রাখে, তার জন্য সুস্থ রাখে, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ। আহ, এই যে যে কথা তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না, এইটাই তো প্রাপ্তি আমাদেরও। এই যে মানবিক কর্মী হিসেবে আমরাও এইটুকুনি চাওয়া পাওয়া, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এই কাজগুলো যেন করে যেতে পারি এই প্রবাসী ভাইদের জন্য। আর আমরা দেখাই যে কি কি নিয়ে আসলাম, আমরা দেখাই। এই দেখুন 1 বস্তা চাল নিয়ে আসছি। আর আমরা কি কি নিয়ে আসলাম এই ভাইয়ের বাড়িতে। এই যে রমজান বলে কথা, রমজানের বাজারের কত প্রস্তুতি মানুষ নিচ্ছে এই রমজানে। মনে করেন যে বাজারের কোনো শেষ নেই। বাজার, মানুষ বাজারের প্রসার বইয়েছে। এই যে আমরা নিয়ে আসছি 2 লিটার তেল, এই যে মুড়ি, চিনি, সেমাই, এই যে ছোলা, পেঁয়াজ নিয়ে আসছি, হচ্ছে রসুন। দেখুন, যে বাড়িতে বাজারের কোনো কিছুই জোটে না, এই দেখুন ডাউল, মসুরির ডাল, এই যে লবণ, মানে যা কিছু এ টু জেড যা লাগে, সমস্ত সবকিছু, এই ময়দা। আর এই দেখুন, থাক ওখানে থাক। আর এই দেখুন এর ভিতরে আছে 10 কেজি আলু, এই আলু, এবং 1 কেজি আছে খেজুর, এই রমজানে খেজুর, এবং একটি ফার্মের মুরগি আছে 2 কেজি ওজনের একটা ফার্মের মুরগি। এইগুলো সবই কিন্তু এই যে কাতার প্রবাসী রশিদুল ইসলাম রশিদ ভাই, সুজন ভাইয়ের বাড়িতে এই অসহায় মাসুম বেগুনাদের দুটো বাচ্চা নিয়ে এই করুণ দম্পতি জীবনে, যারা এই করুণ জীবনযাপন করছে, তাদেরই ভিডিও দেখার পরে এই শুরু করেছে আমাদের মাধ্যমে এই বাড়িতে এই চাউল দেয়া। প্রতি মাসে কিন্তু আমরা বরাবরের ন্যায় চালের বস্তা কাঁধে নিয়ে পৌঁছে দিই। আজকে এসেছি এই যে এই সমস্ত বাজার সদাই সমস্ত সবকিছু নিয়ে তারই পক্ষ থেকে, তারই দিয়া আমাদের এই প্রবাসী রশিদ ভাইয়ের পক্ষ থেকে এই সমস্ত বাজারগুলো আমরা দিয়ে গেলাম।
আপনারা বললাম না যে আমরা কোথায় যাচ্ছি কি নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখুন, যে পরিবারে একটু হলো বাজার করার মতো সমর্থন হারিয়ে ফেলে দিয়েছে, তারা বাজার করে খেতে পারে না, স্কুল থেকে এই বাচ্চা দুটো এসে ভাতের জন্য কান্দে, ভাত সামনে দিতে পারে না, সেই পরিবার কি সুদৃষ্টি দিয়েছে এই রশিদ ভাই আমাদের মাধ্যমে। আমরা সেই রশিদ সামনে করে নিয়ে এই বাজারগুলো আমরা দিয়ে গেলাম। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, এই সমস্ত ভিডিওগুলো বেশি শেয়ার দিয়ে যেন সেই সমস্ত মানুষগুলো দেখে আরো উৎসাহিত বোধ হয়, তাদের দান হাতকে আরো প্রসারিত করে। প্রবাসী এবং দেশ এবং প্রবাসী যিনারা আছেন এই সমস্ত মানুষগুলো যাতে দেখার মতো সুযোগ করে দেবেন। তো ভাই, এই যে বাজারগুলো আপনি তো আসলে চোখে দেখেন না, আমরা বললাম এই শুনলেন, তো আপনার কেমন লাগছে এই বাজারগুলো রমজানের সামনে পেয়ে? খুবই ভালো লাগছে, শুক্র আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রবাসী রশিদ ভাই আমাকে যে যে উপকার হেল্প করে, এরকম উপকার কেউ করে না। আল্লাহ তার বাঁচে রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ সেই দোয়াটাই করবো বেঁচে থাকা পর্যন্ত। আর তার বাপ মরেছে, আল্লাহ তার জান্নাতবাসী করে। আলহামদুলিল্লাহ। মধু, তোমাদের এই যে বাজারগুলো পেয়ে তোমরা খুশি? খুশি। খুশি? এই যে প্রবাসী কাকুর জন্য দোয়া করবা, হ্যাঁ মধু? জি হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। কি মধু, তুমি খুশি? জি। এই বাজার সদাই রমজানের আগে এই যে এতগুলো বাজার পালেন, এতে আপনার অনুভূতিটা কি, কেমন খুশি বল? আমি অনেক খুশি। আল্লাহ যেন তার সেই ভাইয়ের অনেক ভালো রাখে। আমার আপন জন আমার এত কিছু দেয় না। আমার আশেপাশের মানুষ সবাই ভালো খায়, ভালো পরে দেখি, কিন্তু কেউ আমাদের কিছু দেয় না। এই ভাই ছাড়া আমাদের দুঃখ কেউ বুঝলো না। এই ভাই আমাদের কষ্টটা বুঝলো। আল্লাহ যেন ওই ভাইয়ের অনেক ভালো রাখে, বিপদ আপদ থেকে যেন ওই ভাইয়ের বাঁচায়। ভাইয়ের আল্লাহ হায়াত দিক। আমরা যতকাল বেঁচে আছি ওই ভাইয়ের জন্য আমরা দোয়া করে যাবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওই ভাইয়ের বাপের যাতে জান্নাতবাসী করুক, এই দোয়াই করবো রোজা থেকে। হ্যাঁ, রোজা থাকবেন, অবশ্যই রোজা থাকবেন। সুজন ভাই, রোজা থাকবেন? রোজা এবারে রোজা থাকবেন আপনি? হ্যাঁ, জি, রোজা হ্যাঁ? থাকুন। রোজা থাকবেন, রোজা থাকবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে রোজা থাকবেন। রোজা থেকে আপনি এই সমস্ত মানুষগুলোর জন্য দোয়া করবেন আপনারা, ঠিক আছে? জি, হ্যাঁ, অবশ্যই। আসবেন। হ্যাঁ, এই ভাই ইনশাআল্লাহ। আমাদের প্রতি মাসে 1 বস্তা করে চাল দিচ্ছে, আর এই ঈদ উপলক্ষে আরো অনেক কিছু দিয়েছে। এই রমজান উপলক্ষে দিয়েছে, রমজান সামনে এই করে নিয়ে। রমজান হ্যাঁ, উপলক্ষে হ্যাঁ। আল্লাহ যেন ভাইয়ের ভালো রাখে, এই দোয়াই করি সবসময়, এই দোয়াই করবো। আল্লাহ যেন ভাইয়ের ভালো রাখে, সবসময় এই দোয়াই করবো। আল্লাহ যেন ভাই যেন সুস্থ থাকে, এই দোয়াই করবো সবসময়। আলহামদুলিল্লাহ। এই সুজন ভাই যেহেতু অন্ধ, অন্ধ মানুষ, তার আর কিছুই করার মতো শক্তি সামর্থ্য সবই হারিয়ে ফেলে দিয়েছে। এখন এই মাসুম দুটো বেগুনা বাচ্চা আছে, এই বাচ্চা দুটোর দিকে সুদৃষ্টি দিবেন আপনারা, যাতে এরা আহ একটু হলেও লেখাপড়া এবং 4টে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। যাই হোক, এদিকে সুদৃষ্টি দেবেন।